হ্যালো বন্ধুরা, আমি অতনু। এডুকেশনাল পারপাস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো, পড়াশুনোর মধ্যেই আছো। 2 মাস 6 মাস বাকি থাকা এক্সাম দেখতে দেখতে সামনে এসে পড়বে, তাই কন্টিনিউইটি বজায় রেখে পড়াশুনো করাটা খুব জরুরি। চলো শুরু করা যাক আজকের এই ক্লাস। আজকের টপিক মানবদেহের কয়েকটি রোগ ও তাদের জীবাণু সম্পর্কে। আমরা জানি যে কোনো পরীক্ষায় কোনটি ভাইরাস ঘটিত রোগ, কোনটি প্রোটোজোয়া ঘটিত রোগ এবং কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এই সম্পর্কে অনেক ধরনের কোশ্চেন এসে থাকে। তাহলে চলো সবাই শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ টপিকের সংক্ষিপ্ত আলোচনা। দেখো, প্রথমে আছে ভাইরাস ঘটিত রোগ। তাহলে ভাইরাস ঘটিত রোগ কোনগুলো? গুটি বসন্ত, জল বসন্ত, পোলিও, মাম্পস, হাম, র্যাবিস, ইনফ্লুয়েঞ্জা, এগুলো হলো ভাইরাস ঘটিত রোগ। দেখো, এরপর প্রশ্ন আসতেই পারে যে এই ভাইরাস ঘটিত রোগগুলি কোন ভাইরাসের ফলে হয়। সেই হিসেবেও লেখা আছে, দেখো এখানে, গুটি বসন্ত অর্থাৎ স্মল পক্স সেটি ভ্যারিওলা ভাইরাসের কারণে হয়ে থাকে। এরপর আছে জল বসন্ত, যেটি ভ্যারিসেলা ভাইরাসের কারণে হয়। পোলিও হয় অ্যান্টেরো ভাইরাস থেকে। মাম্পস হয় প্যারামিক্সো ভাইরাস থেকে। আর হাম হয় প্যারামিক্সো ভাইরাস থেকে। তাহলে মাম্পস আর হাম এই দুটোই কিন্তু প্যারামিক্সো ভাইরাসের কারণে হয়ে থাকে। এরপর র্যাবিস যে ভাইরাস ঘটিত রোগ, সেটি হয় রাবডো ভাইরাসের কারণে। ইনফ্লুয়েঞ্জা, এটি হয় অর্থোমিক্সো ভাইরাসের কারণে। এবং এখান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দুটি এসে থাকে, সেটি হলো সবথেকে বড় আয়তনের ভাইরাস এবং সবথেকে ছোট আয়তনের ভাইরাস। তো সেই সম্পর্কে দেখো, সবথেকে বড় আয়তনের ভাইরাস হলো বসন্ত ভাইরাস। এবার বসন্ত ভাইরাস কোনগুলো? এই দেখো, প্রথমেই লেখা ছিল গুটি বসন্ত অর্থাৎ স্মল পক্স এবং জল বসন্ত অর্থাৎ চিকেন পক্স, এগুলো হলো বসন্ত ভাইরাসের উদাহরণ। তাই বসন্ত ভাইরাস হচ্ছে আয়তনে সবথেকে বড় ভাইরাস, আর সবথেকে ছোট আয়তনের ভাইরাস হচ্ছে রাইনো ভাইরাস। এরপর আসি ব্যাকটেরিয়া সম্পর্কে। ব্যাকটেরিয়া ঘটিত রোগ কোনগুলো? টাইফয়েড, কলেরা, নিউমোনিয়া, যক্ষ্মা, ডিপথেরিয়া, টিটেনাস বা ধনুষ্টঙ্কার, প্লেগ, কুষ্ঠ, হুপিং কফ, গনোরিয়া, মেনিনজাইটিস এবং ধান গাছের ধসা লাগার যে রোগ, এগুলো কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত রোগের কারণেই হয়। এরপর আমরা জেনে নিই কোনটি কোন ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। টাইফয়েড হয় সালমোনেল্লি টাইফির কারণে, এবং কলেরা হয় ভিব্রিও কলেরি, নিউমোনিয়া হয় ডিপ্লোকক্কাস নিউমোনি, যক্ষ্মা হয় মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, এটা আমরা জানি। ডিপথেরিয়া হয় করিনি ব্যাকটেরিয়াম ডিপথেরি। টিটেনাস বা ধনুষ্টঙ্কার, এটা হয় ক্লাস্ট্রিডিয়াম ডিজাইন। এরপর প্লেগ হয় পাস্তোরোলা পেস্টি। কুষ্ঠরোগ হয় মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি। হুপিং কফ, এই হয় বোর্ডেটেলা পারটুসিস। গনোরিয়া হয় নিসেরিয়া গনোরিয়া, এবং মেনিনজাইটিস নিসেরিয়া মেনিনজাইটিসের কারণে। ধানের ধসা লাগার যে রোগ, সেটি হয় জ্যান্থোমোনাস ওরাইজা। ওরাইজা জানো তো আমাদের ধানের বিজ্ঞানসম্মত নাম। ওরিজা স্যাটিভা, এখান থেকে ওরাইজা কথাটি এসেছে। এবং যেরকম দেখো, তোমরা দেখলে বৃহত্তম ভাইরাস এবং ক্ষুদ্রতম ভাইরাস, এরকম এখানে আছে বৃহত্তম ব্যাকটেরিয়া এবং ক্ষুদ্রতম ব্যাকটেরিয়া। বৃহত্তম ব্যাকটেরিয়া হলো ব্যাসিলাস বুটসচিল্লি এবং ক্ষুদ্রতম ব্যাকটেরিয়া হলো মাইকোপ্লাজমা জেনিটালিয়াম। ভাইরাস ও ব্যাকটেরিয়ার পর এরপর আসি প্রোটোজোয়া ঘটিত রোগ। প্রোটোজোয়া ঘটিত রোগ কোনগুলো? ম্যালেরিয়া, কালাজ্বর, ঘুম রোগ অর্থাৎ স্লিপিং সিকনেস যেটাকে বলে, আমরা ইংলিশ নামটা বেশি জানি হয়তো। আর এছাড়া আছে পায়োরিয়া, ছত্রাক ঘটিত রোগ যেগুলো হয়, এবং অ্যাথলেটিক ফুট ডিজিজ, অ্যাসপারজিলোসিস, এবং কানের ওটামাইসোসিস, আর কান, নাক ও জিভের ডার্মাটোমাইসোসিস, এবং দাড়ি ও চুলের ডার্মাটোমাইসোসিস। এই সবকটি হলো প্রোটোজোয়া ঘটিত রোগ। এছাড়াও কৃমি ঘটিত রোগ এবং মানুষের বংশগত কিছু রোগ রয়েছে, সেগুলো সম্পর্কেও জানবো। তার আগে জেনে নিই, এই যে ম্যালেরিয়া কোন প্রোটোজোয়ার আক্রমণের ফলে হয়? সেটি হলো প্লাজমোডিয়াম ভাইভক্স। তাহলে ম্যালেরিয়া, এটা ম্যালেরিয়া কি মশাবাহিত রোগ, এটা প্লাজমোডিয়াম ভাইভক্সের কারণে হয়ে থাকে। এরপর আসি কালাজ্বর, হচ্ছে লেশম্যানিয়া
ডোনোভ্যানি এই প্রোটোজোয়ার আক্রমণের ফলে হয়ে থাকে। এরপর ঘুম রোগ বা স্লিপিং সিকনেস, যেটি হচ্ছে ট্রাইপ্যানোসোমা গ্যাম্বিয়েন্সি। ট্রাইপ্যানোসোমা গ্যাম্বিয়েন্সি এটি হলো এই স্লিপিং সিকনেস রোগের একটি কারণ। এরপর পায়োরিয়া। পায়োরিয়া হয় ট্রাইকোমোস ট্রাইকোমোস এই প্রোটোজোয়ার কারণে হয়ে থাকে এই পায়োরিয়া রোগ। এছাড়া এরপর যে দুটো বললাম, কৃমিঘটিত রোগ এবং মানুষের বংশগত রোগ। কৃমিঘটিত রোগ হচ্ছে ট্যানিয়েসিস এবং ফাইলেরিয়েসিস। তাহলে কৃমিঘটিত দুটি রোগ, একটা হচ্ছে ট্যানিয়েসিস এবং ফাইলেরিয়েসিস। এবং মানুষের বংশগত রোগ সেগুলির মধ্যে পড়ে হিমোফিলিয়া, বর্ণান্ধতা, মাইগ্রেন, অ্যানিমিয়া, অ্যালবিনিজম, অ্যাপিলেপসি, সিজোফ্রেনিয়া। এই রোগগুলি সম্পর্কে আমরা কিন্তু যে কোনো পরীক্ষাতেই বারবার দেখতে পাই, কারণ এগুলোর মধ্যে আমরা গুলিয়ে ফেলি খুব বেশি। তাই এই রকমভাবে তোমরা যদি নোট করে নাও কোনটা কী ঘটিত রোগ, একবারে সব একটা সুন্দর নোটস বানিয়ে নাও, তাহলে এগুলো কিন্তু কোনো রকম কোনো প্রবলেম হবে না। তাহলে দেখো, প্রথম থেকে আমরা আরেকবার দেখে নিই কোনটা কী ঘটিত রোগ। এই দেখো, ভাইরাস ঘটিত রোগ হচ্ছে গুটি বসন্ত, জল বসন্ত, পোলিও, মাম্পস, হাম, র্যাবিস আর ইনফ্লুয়েঞ্জা। এগুলো সবকটাই ভাইরাস ঘটিত রোগ, যার মধ্যে বসন্ত ভাইরাস আয়তনে সবচেয়ে বড় এবং রাইনো ভাইরাস হলো আয়তনে সবচেয়ে ছোট ভাইরাস। এরপর ব্যাকটেরিয়া ঘটিত রোগ টাইফয়েড, কলেরা, নিউমোনিয়া, যক্ষা, ডিপথেরিয়া, ধনুষ্টঙ্কার বা টিটেনাস, প্লেগ, কুষ্ঠ, হুপিং কফ, গনোরিয়া, মেনিনজাইটিস, ধানের ধসা লাগা অর্থাৎ ধান গাছের ধসা লাগা, এগুলো হলো ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এদের মধ্যে বৃহত্তম ব্যাকটেরিয়া হলো ব্যাসিলাস বুটস্টিল্লি এবং ক্ষুদ্রতম ব্যাকটেরিয়া হলো মাইকোপ্লাজমা ও জেনিটেলিয়াম। এরপর ম্যালেরিয়া ঘটিত রোগ এরপর প্রোটোজোয়া ঘটিত রোগ ম্যালেরিয়া, কালাজ্বর, ঘুম রোগ বা স্লিপিং সিকনেস, পায়োরিয়া, ছত্রাক ঘটিত রোগ অ্যাথলেটিক ফুট ডিজিজ, অ্যাসপারজিলোসিস, কানের অটোমাইকোসিস, কান, মুখ ও জিভের ডার্মাটোমাইকোসিস, দাঁড়ি ও চুলের ডার্মাটোমাইকোসিস। এরপর কৃমিঘটিত রোগ এবং মানুষের বংশগত রোগ। কৃমিঘটিত রোগ হলো ট্যানিয়েসিস এবং ফাইলেরিয়েসিস এবং মানুষের বংশগত রোগ হলো হিমোফিলিয়া, বর্ণান্ধতা, মাইগ্রেন, অ্যানিমিয়া, অ্যালবিনিজম, অ্যাপিলেপসি এবং সিজোফ্রেনিয়া। এইগুলোই যে কোনো পরীক্ষার জন্য এনাফ। এর বেশি আর এর বাইরে আর আসতে পারে বলে আমার মনে হয় না। তাই তোমরা সবাই ওই এতটাই মন দিয়ে দেখো, তাহলেই নোটস বানাও, তাহলেই যথেষ্ট। ক্লাসটি যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ক্লাসের আপডেট পেতে বেল আইকন প্রেস করতে অবশ্যই ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।